দাসপুরের দিকে নজর রাখতে হচ্ছে। দাসপুরের দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। ঘাটাল পাঁশকুড়া সড়কে দুর্ঘটনা এবং দুটি বাইকের সংঘর্ষে জখম হয় 4 জন। তারপরে রীতিমতো উত্তেজনা, দেখুন সেই ছবি, রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতি, সেখানকার যারা উত্তেজনা দেখাচ্ছিলেন তাদের সঙ্গে রীতিমতো পুলিশের হাতাহাতি আর ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা, দাসপুরের দুর্ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, সেই উত্তেজনার ছবি আমরা দেখলাম, এখন কি পরিস্থিতি? দাসপুর থানার পুলিশ যায় এবং র্যাব প্রচুর লোক পুলিশ কর্মী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে, কারণ যারা অবরোধ করছিলেন তাদেরকে লাঠি উঁচিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সবাই সরে যাওয়ার পর প্রায় 2 ঘন্টা অবরোধ থাকার পর কিন্তু ঘাটাল পাঁশকুড়ার যে ব্যস্ততম রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের জগন্নাথপুরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। এলাকার মানুষের দাবি যে এলাকায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনার জন্য পুলিশকেই তারা কিন্তু দায়ী করছেন। তাদের দাবি, 2টি বাইক তারা আসছিল, সেই সময় পুলিশ নাকি টাকা চেয়েছিল বা টাকা তোলার জন্য দাঁড়িয়েছিল, সেই জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আর নিত্যদিন এই ধরনের ঘটনা ঘটে, তার ফলেই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু রাস্তা অবরোধ শুরু করেন। কিন্তু পুলিশ সম্পূর্ণভাবে দাবি করেছে যে এই ঘটনা পুলিশের জন্য কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। তাদের দাবি যে দুর্ঘটনাই ঘটেছে এবং দ্রুত তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত 4 জনেই কিন্তু ভালো আছেন, তার মধ্যে 2 জনের চিকিৎসা চলছে। তবে এক কথায় বলা যায় অনিন্দিতা, যে রাজ্য সড়কে অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা পর কিন্তু যানজট মুক্ত করে দাসপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। মোটরসাইকেলে যাচ্ছিল, ফ্যামিলি সুন্দর যেতে আবার পুলিশ ধরেছে, ধরার পরে যা আটকাইছে আবার তারা আবার ঘুরে যেতেছিল, এসে ওই পুলিশ না ধরলে অ্যাক্সিডেন্ট না হতো। 3 জন ফ্যামিলি, বাইকে ছিল। হ্যাঁ, বাইক ছিল।